এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা ডেলি ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি। দেখতেই পেলে যে কত পাখি বেরিয়েছে। পাখিগুলো এখন মানে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া সকালবেলা। মা ওখানে খুদ দিয়েছে, ওগুলো খাচ্ছে। হেভি ব্যাপার স্যাপার। এখানে আমি চলে এসেছি উপর দিকে, আর এখানে দেখো কত সুন্দর ধান গাছ হয়েছে। আর কুয়াশা কুয়াশা পুরো, মানে যেমন আমাদের মহালয়ের আগে হয় ঠিক সেরকমই আবহাওয়া আছে, মানে আবহাওয়াটা। আর সব থেকে বড় কথা কী বলতো, এত গরম এখানে, বিভৎস একটা গরম, ঘুমের তো কিছু নেই, এত গরম যে কী বলবো। আমাদের কলকাতাতে বরঞ্চ ঠান্ডা আছে, এখানে এত গরম। এখানটা কিন্তু ঠান্ডা লাগছে। সকাল সকাল উঠে পড়েছি, একদম ইষ্টভীতি করা হয়ে গেছে, সব কমপ্লিট। আর এদিকে দেখতেই পাচ্ছ একদম খা মানে ধুধু মাঠ, শুধু মাঠ আর মাঠ, আর সবুজ ধান ক্ষেত। এই গ্রামের এই সকালবেলার এই মুহূর্তটা আর এর থেকে আগের মুহূর্তটা খুব ভালো লাগে আমার। মানে পুরো একদম কুয়াশায় ভরা মাঠ, আর তখন আমরা হাঁটতে যেতাম, দৌড়াতে যেতাম, খুব ভালো লাগতো। মানে কী বলবো। আর মহালয়ার দিন জেঠুর সাথে চান করতে যেতাম, কোথায় বলো তো, তারকেশ্বরে বাবার মন্দিরে, দুধপুকুরে, ওখানে চান করতে যেতাম। আর এখন তো গঙ্গায় যাওয়া হয়, মানে ওখান থেকে আমাদের তো স্প্রিংসেপ ঘাট একটুখানি, তো ওখানে যাওয়া হয়। কালকে তো মহালয়া, কালকেও যাবো। সবাইকে জন্য অগ্রিম মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর এই ভিডিওটা আমি কবে দেবো নিজেও জানি না, কারণ আগেও দুটো ভিডিও আমার পড়ে আছে, দেওয়া হয়নি, তো সেগুলো আগে দেবো, তারপরে এটা দেবো। তো যাই হোক, যেদিনই পাও অগ্রিম আমি শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবারে মহালয়া। তো আজকে 1 তারিখ হয়ে গেল অক্টোবরে। আর কিছুদিনের মানে আর একটা সপ্তাহ পর হচ্ছে কী বলো তো, পুজো 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 কিন্তু বৃষ্টি হবে বলছে কালকের পর থেকে নাকি। তো জানি না কি হবে না হবে, রেনকোট পরে হয়তো কেটে যাবে। তো যাই হোক, সকলে ভালোভাবে একদম এনজয় করবে। তো চলো চাটা খাবো, এই ইষ্টভৃতি করলাম, ব্রাশ করবো, করে তারপর একটু পরে আসছি। একটুখানি কিন্তু দাঁড়াই, একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা উপভোগ করি। তো চলো একটু পরে। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে মা করছে প্লাস্টিক চাটনি। তো এখানে কাঁচা লঙ্কা আর জিরে, গোটা জিরে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিল, তারপরে এখানে জল দিয়ে এদের চিনি দিয়েছে। তো এই চিনির এখন সিরাপটা বানানো হবে আর কি, রস। তো এই রসটা বানানো হয়ে গেলে এটা যখন চিটচিটে হবে, তখন এটা যে পেঁপেটা দিয়ে দেওয়া হবে এর মধ্যে, তবে একটা চিটচিটে ভাব আসবে, নাহলে জল জলে হয়ে যাবে। দেখো, আর এতে করেছো ডিম সেদ্ধ, এখানে ডিম সেদ্ধ হয়েছে। কেন আবার ডিম সেদ্ধ করলে? ডিম 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 খাওয়া হবে, এখানে ছাড়ানো হবে এখন। বলো, আমরা এখন খেতে বসে পড়েছি। ওইছে উনিকে বল, এবার কি বলবি? এখানে আছে কড়াই সেদ্ধ, এগুলো কি কি আছে? এখানে আছে মুগের না, এটা কি বলতাম না, তরকা সেদ্ধ, তরকা ভাজা হয়। আর এখানে আছে ডিম সেদ্ধ, এখানে আছে বোমা, এখানে আছে শসা, লাইট, সব কিছু এখানে খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে। চিরুনি, চেয়ারের মধ্যে সবই আছে। ওকে দিলি না কিছু? ও কি খাবে না বলছে? তরকারি খাবে না? আমরা দু বোনে বেরিয়েছি একটুখানি ঘুরঘুর করতে, অনেকদিন পরে। এখানে দাঁড়াও, সব ভাত খাওয়া দাওয়াই হচ্ছে। তোমার চান গেছে? কোথায় চান করলে? পুকুরে? এখানটা বসো তুমি, চলো। হ্যাঁ, বের করতে হবে। বলো, খাও। তোমরা সব বসে বসে গল্প করছো কেন? ওইটা আমি সব দিলাম, দিয়ে নিয়ে এলাম, আর তোমরা সব ভিডিও করছো কেন? ওইটা কি আছে? ওইটা যদি কেন খাবে তো? মা এখানে কি করছো? এটা কি হচ্ছে? মটন। মটন 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 না, তো
তো বন্ধুরা তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ি। তো বেরোনোর টাইমে ভিডিও করা হয়নি। তো এখন বাড়ি ফেরার পালা। যাচ্ছি, আমাদের চলেই এসেছি অনেকটাই। এবার হুগলি সেতুতে উঠবো আর কি। মনটা খুবই খারাপ লাগে, যেতে গেলে খুব আনন্দ লাগে, আসতে গেলেই মনটা খারাপ লাগে। তো এই যে হুগলি সেতুতে চলে এসেছি। আর এখানটায় যে কী ভালো লাগে যে কী বলবো, দুপাশে গঙ্গা, মাঝখান দিয়ে আমরা ওপর দিয়ে চলে যাচ্ছি। আর এই যে হুগলি সেতুর যে গেটটা সব থেকে ভালো লাগে। দেখো এখান থেকে দেখে মনে হচ্ছে গেটটা ওই দিকটায় আছে, এই দিকটায় নেই, কিন্তু আমরা কিন্তু ওর গেটটার তলা দিয়েই যাব। তো এটাই ভালো লাগে খুব। সময় নাহলে আসার সময় এখানটা পাবেই। তো আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো ভিক্টোরিয়ার মাথাটা, তো এখান থেকেও কিন্তু ভিক্টোরিয়া দেখা যায়। তোমরা কি দেখতে পেলে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে চলে এসেছি আমাদের একদমই বাড়ির কাছে। তো আমাদের বাড়ির এখানটাতে দেখছি খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর কলকাতায় আসা মানেই তো পুজো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বাড়ি আর কি। তো অনেক জার্নি করে বাড়ি ফিরলাম। তো প্রচণ্ড রাস্তার মধ্যে ভিড়, তোমরা দেখতেই পেলে। কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি। আর কি বলো তো, রাস্তার মধ্যে না ভিডিও করা যায় না, কারণ এত গাড়ি লাফাচ্ছে আর এত ভিড় যে কী বলবো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। এসে একদম ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আর এই যে এখানে মাটন ভাত মা পাঠিয়ে দিয়েছে। মা বলে কথা, সব দিকে খেয়াল থাকে মায়েদের। তো কী বলবো, মানে জানে যে গিয়ে আবার রান্না করবে ওই জন্য সব পাঠিয়ে দিয়েছে। তো ওগুলোই খাওয়া হবে। তো এখন তখন বেশি রাত হয়নি, এখন বাজে হচ্ছে 8:50। তো বড়মশাই ফ্রেশ হচ্ছে, আমার ফ্রেশ হওয়া কমপ্লিট। তো আমার একটা পার্সেল আসার কথা, তো পার্সেলটা এসেছে অ্যামাজন থেকে, অনেকটা ভারী। তো পার্সেলটা এসেছে, তো কাকিমা রিসিভ করেছে, আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি। তো অনেকটাই ভারী দেখছি ব্যাপারটা। তো চলো এই পার্সেলটা আনবক্সিং করব, তো তোমাদের সাথে শেয়ার করব কি আছে না আছে, তোমরা দেখতে পাবে। তো এসেই কোথা থেকে এসে ক্লান্তিবোধের মধ্যে যদি দেখি এরকম মানে একটা পার্সেল, তো মনটা তো খুশি হয়েই যায়, তাই না? তো চলো এই পার্সেলটা আনবক্স। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আমি ফার্স্ট টাইম কিন্তু অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করলাম, সত্যি কথা। আমি আগে কখনো অ্যামাজন থেকে অর্ডার করিনি, ফার্স্ট টাইম। তো এটা আমি অর্ডার করেছিলাম, একটা নিম ফেস ওয়াশ। তো ওটা দেখলাম যে বাজারের তুলনায় এটা বেশ কম দাম, তো আমি নিয়ে নিয়েছি। তো অনেক দিন যাবে, আমার আছে, মানে আর একটু আছে বলে আমি এটা নিয়ে নিলাম। দেখো এগুলো কী দরকার এত কিছু পেপার দেওয়া? এই একটা জিনিসের জন্য এতগুলো পেপার দিয়েছে। খুব সুন্দর প্রোডাক্টটা, অনেক কমে পেয়েছি। এখানে লেখা আছে 425 টাকা, তো এটা আমি 259 টাকা দিয়ে নিয়েছি। তো অনেক কম টাকা, ভালো। 400 ml বড়। তো চলো আবার একটু পরে আসছি, যখন ডিনার করবো তখন আসছি। এখন একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আবার আসছি। চলে এলাম খাওয়া দাওয়া করে, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন বাজে দেখো, দেখতে পাচ্ছ, এখন বাজে হচ্ছে 10:30। হ্যাঁ, ওটা আবার কি দিয়েছে? ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল, তখন বাজে 10:30। তো এবার আমরা তো নিদ্রায় যাব, সারাদিন একদম খাটাখাটনি শেষ নেই। এই যে ওল, দেশি ওল, দেশের ওল, একদম দেশি ওল, অরিজিনাল পিওর ওল। ওখানে আলু দিয়ে নিয়ে আসা হয়েছে দেশ থেকে। বাকি দিয়েছে আলু, চন্দ্রমুখী আলু। এই টাটা বাদি ঢেলবো কোথায় বালতিতে? ওই টাইমে এখন থাক, কোথায় ধরো এতে বস্তার মধ্যে রাখবো। এই না থাক না এখন, ওই বালতিটা খালি করে ঢালবো। তো প্রচণ্ড ক্লান্ত, এবার খাওয়া হয়ে গেছে, তো এবার ঘুম পাচ্ছে। তো চলো
আর তোমাদের সাথে লাস্ট মুহূর্তে একটা জিনিস শেয়ার করবো, তো চলো শেয়ার করছি। মা একটা গিফট দিয়েছে, তো সেটা শেয়ার করবো। তো চলো, তখন পড়া হয়নি, তো ভুলে গেছিলাম। এর মধ্যে আছে গিফটটা, তো চলো তোমাদের সাথে শেয়ার করে একটু খুলি। ক্যামেরাটা রাখি, হ্যাঁ একটা জায়গায় ওখানটাতে রাখছি, দেখা যাবে এখানটাতে রাখলাম। আর চলো ওখানটা রাখছিলাম না ক্যামেরাটা, কিন্তু হচ্ছে না, মানে অন্ধকার অন্ধকার আসছে। তো চলো আমাদেরকে খুলে দেখো। তো আমার ইয়াগুলো না ব্যথা ব্যথা লাগছে। আমার খুব পছন্দ হচ্ছে, খুব খুব তো খুব সুন্দর একটা জিনিস। এটা রাধা কৃষ্ণের একটা সুন্দর, একদম খুব সুন্দর একটা পিকচার, খুব সুন্দর, আমার খুব পছন্দ, খুব 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 সুন্দর একটা পিকচার। মানে এত সুন্দর এই পেন্টিং, তার ছবিটা মানে সত্যি খুব সুন্দর, আমার খুব সুন্দর লেগেছে। দেখো একটু ধুলো ধুলো হয়ে আছে রাস্তা থেকে, মানে তো এসেছি, এটা আমার হাতের মধ্যেই ছিল, ব্যাগে না ধরতো না। তো এত সুন্দর একটা গিফট দিয়েছে পুজোর সময়তে, খুব সুন্দর একটা গিফট। তো তোমাদের কেমন লাগলো এই পেন্টিংটা অবশ্যই কিন্তু জানো, খুব সুন্দর, মানে যে করেছে না খুব সুন্দর একটা, দারুণ, খুব সুন্দর একটা। দেখো আর দেখলে পুরো একদম মন ভরে যাওয়ার মতো একদম, খুব সুন্দর। খুব সুন্দর। রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ, সকলকে জানাই রাধে রাধে। রাধে রাধে। তো আজকের ব্লগসটা এটা দেখিয়ে তোমাদের কাছে শেষ করছি, আর সকলকে জানাই গুড নাইট। সকলে সুস্থ থেকো, ভালো দেখিয়েছি, ভালো করে দেখিয়েছি, ভালো করে দেখিয়েছি। কি সুন্দর লাগছে, ওয়াও। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও, আর সঞ্চিতা ডেলি ব্লগসের পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি একটু করে বাজিয়ে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে যেন প্রথম নোটিফিকেশানটা চলে যায় আর তোমরা দেখে নাও। তো আর এই গিফটটা কীরকম লাগলো, আর মানে ছবিটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও, মানে পিকচারটা আমার তো খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর, দারুণ লাগছে গাইজ, খুব ভালো লাগছে। মা গিফট করেছে আমাদের দুজনকে। গাইজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, মায়ের এই গিফট শুভ দুর্গোৎসবের, শারদ উৎসবের মুখেই পেয়েছি। আই এম সো প্রাউড অফ ইউ, আমরা খুব খুশি। কেমন লাগলো সকলে জানিও কমেন্ট বক্সে। আর চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট। আর এটা সকলকে জানাই রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।